নতুন বছরের শুরুতেই ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল কোরীয় উপদ্বীপ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যখন বেইজিংয়ে পা রাখলেন, ঠিক তখনই সাগরে একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল পিয়ংইয়ং। ৯০০ কিলোমিটার পাড়ি দেওয়া এই ক্ষেপণাস্ত্র কি কেবলই সামরিক মহড়া, নাকি চীন ও দক্ষিণ কোরিয়ার নতুন বন্ধুত্বের বিরুদ্ধে কিম জং উনের কড়া হুঁশিয়ারি? কেন হঠাৎ রণংদেহী মেজাজে উত্তর কোরিয়া? বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। আল জাজিরা ও রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো প্রায় ৯০০ কিলোমিটার পথ অতিক্রম করে সাগরে পতিত হয়েছে। সিউল বর্তমানে যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করে এই ক্ষেপণাস্ত্রগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করছে। যদিও এশিয়া প্যাসিফিক অঞ্চলে মোতায়েন মার্কিন বাহিনী একে তাৎক্ষণিক হুমকি নয় বলে দাবি করছে, তবে জাপান সরকার একে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। অন্তত দুটি ক্ষেপণাস্ত্র ৯০০ থেকে ৯৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে। তিনি উত্তর কোরিয়ায় এই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে আন্তর্জাতিক শান্তির জন্য এক গুরুতর হুমকি হিসেবে বর্ণনা করেছেন। উল্লেখ্য যে গত ৭ নভেম্বরের পর এটিই উত্তর কোরিয়ার প্রথম বড় ধরনের অস্ত্র পরীক্ষা। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, কিম জং উন সম্প্রতি একটি অস্ত্র কারখানা পরিদর্শন করে কৌশলগত অস্ত্রের উৎপাদন ক্ষমতা দ্বিগুণ করার নির্দেশ দিয়েছে। সিউলের বিশ্লেষকদের মতে এই উৎক্ষেপণ মূলত চীনের উদ্দেশ্যই একটি শক্তিশালী বার্তা। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জেংমিয়ন যখন ২০০ জন ব্যবসায়ী নিয়ে বেইজিং সফরে পৌঁছালেন, ঠিক তখনই কিম এই শক্তির প্রদর্শন করলেন। কিম জং উন বোঝাতে চাইছেন যে বেইজিং যেন সিওলের সাথে খুব বেশি ঘনিষ্ঠ না হয় এবং পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে যেন পিয়ংইয়ংকে চাপ না দেয়। কিম জং উনের এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা কি নতুন কোনো যুদ্ধের পূর্বাভাস, নাকি নিছকই দর কষাকষির কৌশল? বেইজিং কি পারবে উত্তর কোরিয়াকে শান্ত রাখতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান।